বর্ষা শেষে অগভীর জল ও ছোট ছোট চর জেগে ওঠা পাহাড়ি নদী সোমেশ্বরী। মহাসমারোহে চলছে বড়শি দিয়ে মাছ শিকার। একসময় এই নদীর নাম উচ্চারণ মানেই মানুষের মনে ভেসে উঠত মহাশোল মাছের নাম, যা ছিল নদীর গর্ব, এলাকার পরিচয়ের প্রতীক। কিন্তু এখন তা কেবল শুধুই হারানো অতীত। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রাণ সোমেশ্বরী নদী। অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কারণে বিলুপ্ত হয়েছে মহাশোল সহ বহু দেশীয় মাছ। তবে গত ১.৫ বছর ধরে সোমেশ্বরীতে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে আবারও ফিরছে প্রাণ, ফিরছে মাছ ধরার সেই চেনা চিত্র। কেউ মাছ ধরছেন শৌখিনতার খোরাক জোগাতে, আবার কেউ জীবিকার তাগিদে। সোমেশ্বরী নদী খুবই একটা পাহাড়ি সুন্দর নদী। এই নদীতে একসময় প্রচুর পরিমাণে মহাশোল মাছ পাওয়া যেত, তারপরে রানী মাছ পাওয়া যেত, কিন্তু এই মাছগুলো এখন বিলুপ্ত। তারপরেও মাঝখানে ড্রেজারের জন্য মাছ তেমন একটা হয় নাই, কিন্তু এখন ড্রেজার বন্ধ হওয়াতে এখানে প্রচুর মাছ আসছে। এই নদীর উপর অনেকে জীবিকা নির্বাহ করে চলে। আর আমি আসলে মূলত শখে মাছ ধরি, মাঝে সাঝে আসি, বসি। এখন দিন রাত নদীর পাড়ে দেখা যায় মানুষের ভিড়। কেউ বড়শি হাতে পাড়ে বসে, কেউ বা নৌকায় ভেসে, আবার কেউ জাল ফেলছেন মাছের আশায়। এখান থেকে ধরা মাছ বিক্রি করে সংসারের চাকা সচল রাখছেন অনেকেই। খাওয়াও চলে, বেচা কিনাও চলে। এই সোমেশ্বরী নদীর মাছ অনেক পছন্দ করে মানুষ, সুস্বাদু অনেক। মানে বাজারে নিয়ে গেলে মনে হয় যে অন্য মাছের চেয়ে চাহিদা বেশি থাকে। আর আমরা মনে হয় যে মাছ মারি আর সংসার চালাই, খাওয়া চলে। মাছ ধরছি, 5টা পাইছি, 2টা বেচেছি 1400 টাকা। হ্যাঁ, আর এইটি রয়েছে, এই মাছ মারি আমরা চলি, কাম কাজ নাই, এটাই অন্য আমরা পেশা। দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন সোমেশ্বরী নদীতে মাছ ধরতে। তাদের মুখে আনন্দের হাসি। কেউ খালি হাতে ফিরছেন না, সবাই মাছ ধরেই ফিরছেন ঘরে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমরা এই সোমেশ্বরী নদীতে মাছ ধরতে আসছি টাঙ্গাইল থেকে। এর আগেও আসছিলাম, তো নদীটা পরিবেশ অনেক ভালো, পাহাড়ি সাইড, তো এখানে অনেক মাছ পাওয়া যায়, বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। আগে যেগুলো মাছ ছিল, যেরকম মহাশোল মাছটা ছিল, এগুলো এখন পাওয়া যায় না, এখন এগুলো খুব রেয়ার। তো এমনি এখন বর্তমান কালীবাউস, রুই, মৃগেল এগুলো মাছই বেশি। আমরা তো অনেকদিন যাবত বসি ভাই। হ্যাঁ, এখন তো ধরেন যে ডেজারে মারি টাড়ি যে বালু তুলে না, তো আমরা বসি ভাইতে মানে ভালো লাগে। আমি আবার অনেক দূর থেকে আসছি, ওই সামগঞ্জ থেকে আসছি। এখানে মাছ পাই, এখন নিরাপদে বসি পাইতে পারি, কিন্তু ঘুরে যাওয়া লাগে না, মাছ পাই। তবে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগও। অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যক্তি অবৈধ জাল ব্যবহার করে ছোট মাছ ধরছেন, যা মাছের প্রজনন বৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলছে। প্রশাসনের তৎপরতা ও নিয়মিত তদারকির দাবি জানান স্থানীয় মাছ শিকারীরা। এখানে অবৈধভাবে কিছু মাছ শিকার হয়, বিশেষ করে চায়না দুয়ারির মতো জাল, তারপরে কারেন্টের শর্ট এবং কারেন্টের জাল, এইসব দিয়ে মাছ ধরার ফলে মাছগুলো তেমন একটা পাওয়া যাচ্ছে না। এবং প্রশাসন এই ব্যাপারে যদি আরও সুন্দর পদক্ষেপ নেয়, তাহলে এই মাছগুলো, আমাদের সোমেশ্বরীর সুস্বাদু মাছগুলো রক্ষা পাবে বলে আমি মনে করি, এবং প্রজনন বৃদ্ধি পাবে, এবং আমাদের পরবর্তী প্রজন্মরাও এই মাছগুলো তারা দেখতে পারবে, খেতে পারবে এবং স্বাদটা উপলব্ধি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। স্থানীয় প্রশাসন বলছে, অবৈধ জালে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ জাল ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমেশ্বরী নদীতে এখন মাছের মহা উৎসব চলছে, সবাই মাছ মারছে। তবে কিছু কিছু আমরা অভিযোগ পাচ্ছি যে এখানে চায়না দুয়ারে অথবা কারেন্ট জাল বা এই ধরনের জাল দিয়ে, যেটা অবৈধ, সেই জাল দিয়ে মাছ ধরার একটি প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছে। দীর্ঘ সময় ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে শুধু মাছের প্রজনন ক্ষেত্রই ধ্বংস হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর জীববৈচিত্র্য। প্রশাসনের নিয়মিত নজরদারিতে অটুট থাকবে নদীর স্বাভাবিক প্রবাহ, যা বহমান থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম, এমন প্রত্যাশা সকলের। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট,
কালের কণ্ঠ।